Assalamu alaikum. Hi, my dear students, my honorable guardians and viewers and audience. Salam, adab, and welcome to everybody. I am Muhammad Abu Tahir Mia, an assistant teacher English. Today, I have presented an online class for class 7 and 8, and my class is about the uses of articles. My dear students, তোমরা সবাই জানো আমি বিগত ক্লাসে আর্টিকেলস নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। As usual, today also I have presented a practice class before you, class part 5. Let me explain the passage using the suitable articles. However, my dear students, articles এর বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের সামনে এই বাংলা অর্থ সহ বলেছি। আজকের ক্লাসটি হচ্ছে প্র্যাকটিস ক্লাস 5। আমি বিগত আরো 4টি ক্লাস নিয়েছি আর্টিকেলের উপর, আরো 4টি প্র্যাকটিস ক্লাস আমি নিয়েছি। তো এখানে একটি সেলের সম্পর্কে একটি প্যাসেজ উপস্থাপন করেছি এবং কিছু কিছু গ্যাপ রয়েছে। আমরা যেখানে উপযুক্ত আর্টিকেল বসবে আমরা সেই আর্টিকেলগুলো বসাবো, আর যেখানে কোনো আর্টিকেলের ব্যবহার হবে না সেখানে আমরা ক্রস ব্যবহার করব। এটাই হচ্ছে নিয়ম। তো এখানে আমি ইস্টেড ইহার অর্থ হচ্ছে আমিরের বয়স 10। যে কোনো মানুষের নাম উল্লেখ করে যদি বলা হয় যে আমির ইস্টেন, বা যে কোনো মানুষ সুমন ইস্টেন, এইভাবে যদি বলা হয় ইহার অর্থ হচ্ছে আমিরের বয়স 10। হি ইজ, সে হয়, ড্যাশ আনএডুকেটেড বয়। আনএডুকেটেড বয়ের বাংলা অর্থ কি তোমরা যদি না জানো লিখে রাখবে। আনএডুকেটেড বয় মানে অশিক্ষিত ছেলে, মানে তার মধ্যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, এখানে রয়েছে ভার্ব, একটি নাউন রয়েছে বয়। তো অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই দুটির মধ্যে আমরা এখানে একটি আর্টিকেল বসাবো যে সে একজন অশিক্ষিত ছেলে। একজন হিসাবে আমরা যেহেতু এখানে আয়ের মতো উচ্চারিত হয়েছে, আমরা এখানে আর্টিকেল এন ব্যবহার। হি ইজ এন আনএডুকেটেড বয়, সে একজন অশিক্ষিত ছেলে। এটা কিন্তু ইনডেফিনিট আর্টিকেল, মানে শুধুমাত্র সেওই একজন অশিক্ষিত ছেলে নয়, পৃথিবীতে আরো অশিক্ষিত ছেলে রয়েছে। এমন অনির্দিষ্টতা ব্যাপক অ্যাডজেক্টিভ ফ্রেজের সামনে আমরা এন ব্যবহার করব বা এ ব্যবহার করব। যেহেতু ইউ এখানে আয়ের মতো উচ্চারিত হয়েছে তাই আমরা ইহার পূর্বে আর্টিকেল এন ব্যবহার করেছি। হি ইজ অলসো, সে হয় আরো, ড্যাশ অরফান, সে যেহেতু একজন ছেলে আমরা আবারও ও যেহেতু ভাওয়েল আমরা এন ব্যবহার করব। হি ইজ অলসো এন অরফান। অরফানের বাংলা অর্থ কি লিখে রাখো, এতিম। অরফানের বাংলা অর্থ হচ্ছে এতিম। আমরা যারা অরফানের বাংলা জানি না এতিম, আমরা এখন লিখে রাখবো অরফান শব্দের অর্থ হচ্ছে এতিম। তাহলে ইহার অর্থ দাঁড়ায় হি ইজ অলসো এন অরফান, সে হয় আরো একজন এতিম ছেলে। হি ওয়ার্কস, সে কাজ করে, এজ হিসেবে, এ ডোমেস্টিক হেল্প। ডোমেস্টিক হেল্প মানে কি গৃহস্থালী সাহায্য। বাংলায় লিখে রাখো সবাই, গৃহস্থালী সাহায্যে। ইন দ্য হাউস, একটি ইন দ্য হাউস বাড়িতে, অফ এ রিচ ড্যাশ ম্যান, একজন ধনী ব্যক্তির বাড়িতে।
অর্থাৎ এই গ্যাপের মধ্যে আমরা কি আর্টিকেল ব্যবহার করব? রিচ অর্থ ধনী, ইহা সবাই জানো, তাই আমি আর বাংলা অর্থ লিখছি না। যেহেতু অ্যাডজেক্টিভের পূর্বে একটি আর্টিকেল হয়েছে, ব্যবহার হয়েছে, তাই আমরা পরবর্তী নাউনের পূর্বে রিচ ম্যান অর্থ হচ্ছে ধনী ব্যক্তি, এই ধনী ব্যক্তির পূর্বে একটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে। অতএব একই ফ্রেজের মধ্যে দুটি আর্টিকেলের ব্যবহার হয় না, তাই আমরা এখানে ক্রস ব্যবহার করব, মানে ক্রস চিহ্ন আমরা দেব। দ্য ওনার, মালিক অফ দ্য হাউস, বাড়ির মালিক, মানে ওই বাড়ির মালিক। এতিম ছেলেটি যেই বাড়ির গৃহস্থলীর কাজ করে ওই বাড়ির মালিক। ইজ নট, হয় না, ড্যাশ আনকাইন্ড ম্যান, আনকাইন্ড ম্যান অর্থ নির্দয় মানুষ, নির্দয় মানুষ, অথবা আমরা ব্যক্তিও লিখতে পারি। তো এখানে ওনার অর্থ কি? মালিক। ওনার অর্থ হচ্ছে মালিক। ইজ নট এন আনকাইন্ড ম্যান। আমরা আবারও এখানে যেহেতু আমরা একটা নিয়ম সবাই জানি, ইউ যদি আয়ের মতো উচ্চারিত হয় তাহলে ইহার পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত না হয়ে এন হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? এন। তাহলে এখানে অর্থ দাঁড়ায় দ্য ওনার অফ দ্য হাউস ইজ নট এন আনকাইন্ড ম্যান, ওই বাড়ির মালিক নির্দয় মানুষ নন, অর্থাৎ সদয়। আমি ডাস, আমিরে করে ড্যাশ হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, হাউস হোল্ড অ্যাক্টিভিটিসের বাংলা অর্থ হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম, গৃহস্থালীর কাজকর্ম। তাহলে এই হাউস হোল্ড অ্যাক্টিভিটিসের বাংলা অর্থ হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম। ইহা যেহেতু প্লুরাল নাম্বার, আমরা এখানে ব্যবহার করব আর্টিকেল দি। কেন আমরা দি ব্যবহার করব? ওই বাড়ির যত কাজকর্ম আছে সবগুলো কাজকর্মকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা ইহার পূর্বে দি ব্যবহার করব। আর আমরা জানি দি হচ্ছে একটি ডেফিনিট আর্টিকেল, যে আর্টিকেল দ্বারা সাধারণত সুনির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করা হয়। তাহলে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস মানে ওই বাড়ির যত সব কাজ রয়েছে সব কাজকে একসাথে আমরা নির্দিষ্ট বোঝাতে দি ব্যবহার করেছি। হি ইজ, সে হয়, এ ফেথফুল ড্যাশ সার্ভেন্ট। সেম ভাবে আমরা এখানে যেমন ব্যবহার করেছিলাম রিচ ম্যান একজন ধনী ব্যক্তি, এ রিচ ম্যান একজন ধনী ব্যক্তি, যেমন একটি ফ্রেজ, নাউন ফ্রেজ, এই নাউনের পূর্বে বা অ্যাডজেক্টিভের পূর্বে রিচ একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যেহেতু এ আর্টিকেল ব্যবহৃত হয়েছে তাই ইহার পর আর কোনো আর্টিকেল হবে না। যেমন একটি নিয়ম রয়েছে আর্টিকেল তোমরা লিখে রাখতে পারো, আর্টিকেলস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ইহার অর্থ হচ্ছে যদি আর্টিকেলের ব্যবহার হয়ে যায় এবং ইহার পর একটি অ্যাডজেক্টিভ থাকে, তারপর আবার যদি নাউন থাকে, যেখানে আর্টিকেলের ব্যবহার হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে, তাহলে ইহার গ্যাপে আর কোনো আর্টিকেল হবে না। যেমন ঠিক সেমভাবে এ রিচ ম্যান, ম্যানের পূর্বে এখানে এই যে সি নাম্বারে ম্যানের পূর্বে এই যে এখানে ম্যানের পূর্বে গ্যাপ রয়েছে এবং ইহার পূর্বে রিচ একটি অ্যাডজেক্টিভ, ইহার পূর্বে আর্টিকেল এর ব্যবহার হয়েছে। তাই এই নিয়ম অনুসারে আমরা যদি দেখি যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে একটি আর্টিকেলের ব্যবহার হয়েছে, ইহার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে আর কোনো আর্টিকেল হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। সেম ভাবে এখানকার যে ফ্রেজটি রয়েছে ইহা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেমন আর্টিকেল এখানে রয়েছে ইয়ে, এখানে রয়েছে ফেথফুল একটি অ্যাডজেক্টিভ মানে বিশ্বস্ত, তারপর এখানে রয়েছে সার্ভেন্ট। সেই নিয়ম অনুসারে আমরা যেহেতু এই নিয়মটি বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে ইহার মধ্যে আর কোনো আর্টিকেলের ব্যবহার হয় না। অতএব ফেথফুল একটি অ্যাডজেক্টিভ, ইহার পূর্বে একটি আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে, অতএব সার্ভেন্ট নাউনের পূর্বে আর কোনো আর্টিকেল না হয়ে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব। তো এ ফেথফুল সার্ভেন্ট ইহার অর্থ হচ্ছে একজন বিশ্বস্ত, ফেথফুল মানে বিশ্বস্ত, সার্ভেন্ট মানে চাকর। সবাই লিখে রাখো এ ফেথফুল সার্ভেন্ট একজন বিশ্বস্ত
চাকর। আর এ রিচ ম্যান এটা সবাই জানো একজন ধনী ব্যক্তি। তোমরা অবশ্যই লিখে রাখবে এ ফেথফুল সার্ভেন্ট একজন বিশ্বস্ত চাকর, এ রিচ ম্যান একজন ধনী ব্যক্তি। আর নিয়মটি অবশ্যই আর্টিকেলের নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে জি নাম্বারে রয়েছে ড্যাশ আদার মেম্বার্স অফ ড্যাশ ফ্যামিলি, মানে ওই পরিবারের অন্যান্য মেম্বারকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা ইহার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করব। আমরা কেন দি ব্যবহার করব? আদার তো একটি, আমরা জানি আদার একটি, আদারের পূর্বে ও রয়েছে প্রথম অক্ষর লেটার ও একটি ভাওয়েল, কিন্তু আমরা কেন এখানে এ বা এন ব্যবহার করব না, আমরা কেন দি এর ব্যবহার করব? তো ইহার নিয়ম হচ্ছে, একটি নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম যে দি ডট ডট অফ, অর্থাৎ এখানে হবে নাউন অফ, নাউনের পর অফ, ইহার পূর্বে হবে দি, ইহা একটি নিয়ম। আর এখানে যে উৎকৃষ্ট নিয়ম মানে বেস্ট নিয়ম হচ্ছে দ্য ড্যাশ আদার মেম্বার্স অফ ড্যাশ ফ্যামিলি, অর্থাৎ ওই ছেলেটি, আমির ছেলেটি যেই পরিবারে কাজ করে ওই পরিবারের মেম্বার্স মানে সদস্য যারা রয়েছে তাদেরকে সুনির্দিষ্ট করে বোঝাতে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো যে একটি ছেলে যেই পরিবারে কাজ করে ওই পরিবারের মালিক আছে এবং ওই মালিক সহ বা সারা আরো যারা আছে তাদেরকে নির্দিষ্ট করে বোঝাতে এই ফ্যামিলিটাও এখন নির্দিষ্ট হয়ে যাবে, ফ্যামিলির মেম্বার যারা তারাও নির্দিষ্ট হয়ে যাবে, তাই আমরা আর্টিকেল এখানে দি ব্যবহার করেছি। দ্য আদার মেম্বার্স অফ ড্যাশ ফ্যামিলি, যেহেতু এই আমির ছেলেটি একটি পরিবারে, একটি বাড়ির একটি পরিবারে কাজ করে, এই পরিবারটি এখন নির্দিষ্ট, তাই আমরা এখানে আর্টিকেল দি ব্যবহার করব। দ্য আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এই ফ্যামিলির অন্যান্য সদস্যরা বিহেভ আচরণ করে, বিহেভের বাংলা অর্থ হচ্ছে আচরণ করা, আচরণ করা, তোমরা লিখে রাখো বিহেভের বাংলা আচরণ করা, ওয়ে ভালো আচরণ করে, উইথ হিম তার সাথে, অর্থাৎ এই ফ্যামিলির অন্যান্য সদস্য যারা রয়েছে তারা আমির ছেলেটির সাথে ভালো আচরণ করে। হুয়েন যখন অল ড্যাশ মেম্বার্স, আমি পূর্বেই বলেছি ওই ফ্যামিলির সদস্য যারা রয়েছে তারা সবাই এখন নির্দিষ্ট, অতএব নির্দিষ্টতা বোঝাতে আমরা এখানে আবারও আর্টিকেল দি ব্যবহার করব। হুয়েন যখন অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস, যখন ওই পরিবারের সব সদস্যরা গো আউটসাইড বাহির হয়ে যায়, দে লিভ তারা ত্যাগ করে বা দিয়ে যায় বা ছেড়ে যায়, লিভ মানে ত্যাগ করা, ত্যাগ করা অথবা দিয়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছু দিয়ে যাওয়া, লিভ করে ড্যাশ কিস উইথ হিম, অর্থাৎ ওই ফ্যামিলির সমস্ত পরিবার, সমস্ত মেম্বার্স যখন তারা বাহির হয়ে যায় কোনো কাজের উদ্দেশ্যে, তখন ওই ছেলেটির হাতে সবাই বাড়ির যত কিস রয়েছে, কিস মানে চাবি রয়েছে, কিস মানে চাবি, উইথ হিম তার কাছে দিয়ে রেখে যায়, অর্থাৎ তার কাছে রেখে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো এখানে যে নিয়মগুলো রয়েছে। আনএডুকেটেড বয়, আমি আবার পূর্ণ আলোচনা করছি। আনএডুকেটেড বয়, ইহার আনএডুকেটেড বয়ের প্রথমে আমরা আর্টিকেল এন ব্যবহার করেছি। কেন? আমরা জানি কোনো অ্যাডজেক্টিভে বা নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজের প্রথম লেটারটি যদি ইউ থাকে এবং ইউ যদি আই এর মতো উচ্চারিত হয় তখন আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করব, অর্থাৎ ভাওয়েল এখানে ভাওয়েলের মতোই উচ্চারিত হয়েছে। আর এখানে আমরা অরফান, অরফানের পূর্বে আমরা এন ব্যবহার করেছি, অরফান অর্থ এতিম, আর এখানে ও হচ্ছে ভাওয়েল, ও এর মতোই উচ্চারিত হয়েছে, তাই আমরা এন ব্যবহার করেছি। আর এন কেন হয়েছে, আমরা দি কেন দিলাম না, ইহার ব্যাখ্যা হচ্ছে সাধারণত হয়েছে হি ইজ অলসো এন অরফান, সে হয় একজন এতিম, অর্থাৎ একজন কেন, এটা অনির্দিষ্ট বা ইনডিফিনিট আর্টিকেল কেন হয়েছে। এতিম ছেলে তো শুধু আমির নয়, সে একটা সিম্বল, পৃথিবীতে অনেক এতিম ছেলে রয়েছে, অর্থাৎ এতিম ছেলে, সে একজন এতিম ছেলে, পৃথিবীতে অনেক এতিম ছেলের মধ্যে সেও একজন এতিম ছেলে। আর এখানে আমি এই নিয়মটি আমি আবারও বলে রাখি যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার হয়ে থাকে
ইহার মধ্যে আর কোনো আর্টিকেলের ব্যবহার হবে না। সেম নিয়ম এখানে ব্যবহৃত হয়েছিল এ ফেথফুল সার্ভেন্ট, আর এখানে হচ্ছে এন আনকাইন্ড ম্যান। এটা পূর্বের নিয়মে আনকাইন্ডের ইউ হচ্ছে আয়ের মতো উচ্চারণ, তাই আমরা এন এর ব্যবহার করেছি। আর এখানে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, এইবারের সমস্ত কাজকর্মগুলোতে আমরা আর্টিকেল দি অর্থাৎ নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করেছি। আর এখানে দ্য আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এখানে পরিবারটিও নির্দিষ্ট, পরিবারের সদস্যরাও নির্দিষ্ট, তাই আমরা আদারের পূর্বে দি ব্যবহার করেছি, ফ্যামিলির পূর্বেও দি ব্যবহার করেছি। আর এখানেও সেমভাবে মেম্বার সবাই যেহেতু একই পরিবারের সদস্য, আমরা এখানে দি ব্যবহার করেছি। আর এখানে কিস চাবিগুলো, অর্থাৎ এই ফ্যামিলিতে যতগুলো চাবি রয়েছে সবগুলো চাবিকে নির্দিষ্ট করতে আমরা এখানে দি ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী ক্লাস অবশ্যই দেখবে। আর হ্যাঁ, একটি কথা বলে রাখি, পৃথিবীতে আমরা সবাই জানি মাদকের কুফল সম্পর্কে। আমরা সবাই মাদক থেকে দূরে রাখবো। মাদক কি? মদ, গাঁজা, হেরোইন, বিড়ি, সিগারেট। তারপর আরেকটি রয়েছে, আমরা যদি পানের সাথে অতিরিক্ত চুন এবং জর্দা ব্যবহার করি, ইহাও মাদকের অন্তর্ভুক্ত। আমরা এগুলো থেকে দূরে থাকবো, সবাই সুস্থ থাকবো এই কামনা রেখে এবং আমার পরবর্তী অনলাইন ক্লাসে ইনভাইটেশন রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।